এসএসসি 2024 তোমরা যারা 2024 সালে এসএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপর এমসিকিউ স্পেশাল সাজেশন আজকে ভিডিওতে আমরা দেখব। যেগুলো এখানে হাইলাইট করে রাখা হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে পড়বা, কেননা 30টা এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রে এসে থাকে। 30টার মধ্যে 30টা কমন পাইবা ইনশাআল্লাহ যদি আমাদের পিডিএফ গুলা নিয়ে তুমি পড়ো। কিভাবে পিডিএফ গুলা নিবা? ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে ফ্রিতে পিডিএফ গুলা দেওয়া হবে। তো চলো আজকে ভিডিওতে আমরা দেখব সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসে পরিচ্ছেদ কত 6 এটা রয়েছে। তো স্বরধ্বনি, এই স্বরধ্বনি থেকে এমসিকিউ গুলা শিখবো। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দিচ্ছি এমসিকিউ এর, তোমরা প্রতিটা ভিডিও দেখে নিও, প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও দেখে নিও, ঠিক আছে? তো 1 নাম্বার, উচ্চারণের সময়ে জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? এটা হলো উত্তর সবগুলোই সঠিক। এই যে 3টা সঠিক, উচ্চতা, সামুখ্য, পঞ্চাত, এই 3টা সঠিক উত্তর, এই জন্য 4 নাম্বারটা উত্তর হয়েছে। তারপরে দেখো 2 নাম্বার, উকার উচ্চারণের সময় জীবের অবস্থান উচ্চ পঞ্চাত থাকবে। এরপরে দেখো 3 নাম্বার, সরয়া উচ্চারণের সময় টুটের উন্নতি কেমন? বিবৃতি। এরপরে দেখো 4 নাম্বারটা, জীবের সামুখ্য বা পঞ্চাত অবস্থা অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? স্বরধ্বনি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 5 নাম্বারটা, বাংলা স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয় কি বুঝাতে? চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বুঝাতে? অনুনাসিকতা বুঝাতে। এরপরে যদি আমরা দেখি 6 নাম্বার, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে? যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারণ হয় না তাদেরকে অর্ধ স্বরধ্বনি বলে। 7 নাম্বার, পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে হয় দ্বি স্বরধ্বনি। এরপরে আমরা দেখব 8 নাম্বারটা, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আচ্ছা, লাউ শব্দের মধ্যে সরায়া এবং রসু আছে। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? সরায়া এবং রসু। এরপরে এগুলো তোমরা পড়ে নিও। আচ্ছা, আমি যেগুলো হাইলাইট করছি এগুলা তোমাদেরকে প্রথমে একটু ভালো করে দেখায় দেই। তো দেখো 13 নাম্বার, 13 নাম্বারটা, উচ্চারণের সময় জিভের উপরে উঠা ও নিচে নামা ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাবে বিভক্ত? তো উচ্চারণের সময় জিভরা উপরে উঠা এবং নিচে নামার জন্য স্বরধ্বনি কয়ভাবে বিভক্ত হয়েছে? 4 ভাগে বিভক্ত হয়েছে। 14 নাম্বার, উচ্চ স্বরধ্বনি উচ্চারণের জিভ উপরে উঠে, ঠিক আছে? এরপরে দেখো 15 নাম্বার, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ অবস্থান নিচে নামে। এরপরে 16 নাম্বার, উচ্চারণের জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্নোক্ত স্বরধ্বনি? এটা 16। আচ্ছা, এরপরে হাইলাইট করা আছে 18 নাম্বারটা, নিচের কোনটি সামুখ্য স্বরধ্বনি? এ হলো সামুখ্য স্বরধ্বনি। এরপরে একবারে হাইলাইট করা আছে 22 নাম্বার, নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? অনুনাসিক স্বরধ্বনি হলো হ্রস্ব ই। 23 নাম্বার, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। আচ্ছা, আমরা অলরেডি গুরুত্বপূর্ণ গুলা শিখে ফেললাম। 44 নাম্বার, নিচের কোনটি দ্বি স্বরধ্বনির উদাহরণ? শিউলি হলো দ্বি স্বরধ্বনির উদাহরণ। দ্বি স্বরধ্বনির উদাহরণ কি? শিউলি। এরপরে এখানে আছে দেখো 35 নাম্বার, বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়? মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে। এরপরে দেখো 34 নাম্বার, বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে? এটাও গুরুত্বপূর্ণ, এটাও শিখে নিও। বাংলা বর্ণমালায় অনুনাসিক শব্দ আছে 60টি। এরপরে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? রস্বই মৌলিক স্বরধ্বনি নয়। এরপর অনুনাসিক স্বরধ্বনি উদাহরণ উ। এরপরে দেখো চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? সরায়া। এরপরে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপন বর্ণ কয়টি? 2টি। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। এক অক্ষর, হ্যাঁ, এই শব্দটা সবসময় কি হয়? দীর্ঘ হয়। তারপরে এটা দেখো 50 নাম্বারটা, কোনটি দ্বিস্বরধ্বনির উদাহরণ? দ্বিস্বরধ্বনি কুয়া হলো দ্বিস্বরধ্বনির উদাহরণ। তো আশা করি আমরা গুরুত্বপূর্ণ গুলা দেখলাম। তোমরা পিডিএফ গুলা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো। আর ধারাবাহিকভাবে আমি কিন্তু আগে আরো ভিডিও দিছি, ঠিক আছে? তোমাদেরকে বলে দিচ্ছি আগের ভিডিও গুলা এমসিকিউ দেখে নাও বাংলা দ্বিতীয় পত্র। এবং আমাদের স্পেশাল গণিতের উপর, ইসলাম শিক্ষার উপর, সকল বিষয়ের উপর আমরা সাজেশন দিচ্ছি। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে পিডিএফ থেকে এসএসসি 2024 যে যে বইয়ের দরকার সাজেশন গুলা দেখে নিতে পারো, এবং গ্রুপে জয়েন হলে তোমরা এই পিডিএফ গুলা নিতে পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব দিয়ে রাখো যারা এখনো সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই।